বাঁকুড়া জেলাতে থেকে যদি এই মন্দির না গিয়েছো তাহলে তুমি কি করেছো? যদি জানতে চাও কিভাবে যাবে, কেমন করে যাবে, তাহলে ফুল ভিডিও দেখতে থাকো। হ্যালো বন্ধুগণ, আমি গৌরব। আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। সামনের ক্লিপ দেখে এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজ কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ আমি সেখানে যাচ্ছি যেখানে বাঁকুড়া জেলাতেই বিরাজ করছে এক প্রভুর সেরা স্থান। তো তোমরা যদি কেউ আসতে চাও তাকে বাঁকুড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে তালডাংরা বা সিমরাপালের বাস ধরলেই কিন্তু পৌঁছে দেবে পাঁচমুড়া দ্বিধারা মিলন মন্দিরের সামনেই। আর এটাই সেই ধলডাঙ্গার মোড়, যেখান থেকে বাঁ দিকে নিলেই কিন্তু তুমি পুরো পৌঁছে যাবে পাঁচমুড়া। কেউ যদি বাইকে আসো তাহলে তাকে এখান থেকেই বাঁ দিকে টার্ন করতে হবে। আর এটাই হলো সেই পাঁচমুড়া গ্রাম, যেখানে প্রভু সেই দ্বিতীয় স্থান বিরাজ করছেন। যেখানে এত সুন্দর মন্দির হতে পারে সেখানে তো গ্রাম সুন্দর হবেই, কারণ দেখতে পাচ্ছ গ্রামটা কতটা সুন্দর। এবং এটাই সেই পাঁচমুড়া বাস স্ট্যান্ড যেখানে তোমাকে নামাবে। এখান থেকে হার্ডলি কিছুটা দূরেই সেই মন্দির অবস্থিত। শেষমেশ আমরা পৌঁছে গেছি সেই দ্বিধারা মিলন মন্দিরে, দ্বিতীয় বৃন্দাবন। এটাই সেই গেট, এটাই সেই বৃন্দাবনের প্রভুর দর্শনের পথ। এবং এক একটা কারুকার্য দেখো কতটা সুন্দর, কতটা সূক্ষ্মভাবে, কতটা ভালোবেসে করা হয়েছে। চলো এবার ভিতরে যাওয়া যাক। सुखकारी राधे श्याम 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 राधे व्रज जन मन सुखकारी राधे श्याम श्याम श्याम। मोर मुकुट मकरा कृत कोंडल गल वैजंती माला। मोर मुकुट मकरा कृत कोंडल गल वैजंती माला। राधे चरणना राधे चरणना राधे चरणना। আস্তে আস্তে আমরা এতটা ভিজে গেছি, মানে ধারণার বাইরে। তুমি দেখতেই পাচ্ছ আমার ড্রেস বা আমার সব কিছু, আমরা পুরো টোটালি ভিজে গেছি, ঠিক আছে। অ্যান্ড এতক্ষণ কিন্তু কোনোদিনও খাওয়াই না, কিন্তু আজকে আমরা এসে পরে আর কি রিকোয়েস্ট করার পর যে দাদা আমরা এত দূর থেকে আসছি, আমরা খাবো। তো তারপরেই আমার কিন্তু আমাদেরকে আর কি ভোগ দিয়েছিল, ঠিক আছে। এই সেই ক্যান্টিন, দ্বিধারা মিলন মন্দিরের এই সেই ক্যান্টিন যেখানে হাজারো ভক্ত খাবার খায় সেই 50 টাকা টিকিটে। দেখতেই পাচ্ছ এখানে সেই 50 টাকা টিকিট, আনলিমিটেড খাবার, ঠিক আছে। এমন নয় যে তুমি লিমিটেড খাবার পাবে, যতবার মন তুমি ভাত নাও, যতবার মন তুমি সবজি নাও। এখানে আমাকে আলটিমেটলি ভাত এবং সবজি দিয়ে দিল, এবং আমি পুরো ভিজে গেছিলাম, জলে ভিজে গেছি, সেই জন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো ডাইরেক্ট আমি ক্যান্টিন হয়ে গেছি ওই জন্য। এবং এই সেই রান্নার জায়গা যেখানে ভক্তদের রান্না করা হয়, এবং ওই সেই উনুন যেটা আমরা রাজাদের আমলে দেখতে পেতাম। রাজাদের আমলে যেখানে সৈন্যদের 10,000 সৈন্যদের এত বড় উনুনে খাবার তৈরি করা হতো, এত বড় কড়াই, সেটা আমরা এই বৃন্দাবনে দেখতে পেলাম। আবারও কিছু মনে হচ্ছে না যেন পুরনো কিছু স্মৃতি ভগবানের স্থানেই থাকে? তো এখানে যে খাবার দেখতে পাচ্ছ 3 রকমের সবজিও আছে এখানে, এবং ওই সাইডে আছে ভাত, ডাল, পোস্ত এবং চাটনি, এবং পায়েসটা তো অসাধারণ। এইখানে টোটালি যে খাবারের রেট, ঠিক আছে, সেই খাবার হিসাবে অত্যন্তই খুবই সুন্দর, কারণ 50 টাকা করে খাবারের টিকিট, এবং 50 টাকার মধ্যে ভাত, ডাল, পায়েস, পটলের তরকারি এবং তার সাথে ডাল, চাটনি, এমন এত সুন্দর সুন্দর খাবার। এবং তুমি ভাত জবার মন নিতে পারো, আনলিমিটেড খাবার, ঠিক আছে। কোনো এমন নয় যে 50 টাকা তোমাকে একবারে দেওয়া হবে বা দুবারই দেওয়া হবে, তুমি আনলিমিটেডভাবে নিতে পারো খাবার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং কি এখানের মানুষজন এত ভালো লাগলো যে আমরা
আমাদের আসতে লেট হয়ে গিয়েছিলো, তা সত্ত্বেও এখানকার ম্যানেজমেন্টরা যারা আছে তারা অ্যাকচুয়ালি বললো যে আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি, মানে বর্জয় থেকে আমরা আসছি, তো সে কারণে তারা আমাদেরকে মানে খাবার যেহেতু বেড়ে গিয়েছিলো এই জন্য, তো ওই জন্য খাবার দিল। আর অ্যাকচুয়ালি এতক্ষণ কিন্তু খাওয়াই না, 2টো 2:30 অবধি খাওয়াই, তারপর টোটালি খাবার শেষ হয়ে যায়, ঠিক আছে। খাবারটা বন্ধ করে দেয় না, খাবারটা শেষ হয়ে যায়, কারণ এত এখানে মানুষ আসেন বা এত মানুষের খাবার খান, এই জন্য কিন্তু খাবার শেষ হয়ে যায়। 4:30 বেজে গেল, কিন্তু বৃষ্টি থামবার নামই নিচ্ছে না। কিন্তু শেষমেশ চলো, বৃষ্টি তো এবারে থেমেই গেল। আর যখনই থেমেছে আমরা বাইরে বেরিয়ে ঠিক দর্শন করলাম। বলে রাখি, এই যে মন্দির, এই মন্দির প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 2022 সালে। এবং এই যে এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন সেই মানুষ যার নাম ভজন দত্ত, এক স্থানীয় ব্যবসায়ী মানুষ, যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। রাম মন্দির, এখানে প্রত্যেকটা গেট কিন্তু অফ করা ছিল। 4টে বাজার সাথে সাথে কিন্তু সব গেট খোলা হয়ে গেছে। প্রভুরও কিন্তু গেট খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা কি মন্দির? এবং সেই শম্ভু ভোলানাথের মন্দির, এই লেখা আছে নো এন্ট্রি। ভোলানাথের মন্দির পাশেই, এবং শ্রী রামপ্রভুর মন্দির, এবং তার পাশেই কিন্তু শ্রী প্রভুর। এবং এই ভোলা বাবার মূর্তিটি কিন্তু প্রভুর সোজাওজি আছে, মানে প্রভুর পুরো সামনের দিকে তাকালেই তুমি এই ভোলা বাবার মূর্তিটি দেখতে পাবে সামনেই। এটাই হচ্ছে দ্বিতীয় বৃন্দাবনের গোশালা, মহাদেবের মূর্তির ঠিক পিছনেই। আর এটি কিন্তু হচ্ছে গেস্ট হাউস। কেউ যদি দূর থেকে এসে থাকো আর যদি ভাবো আমি যেতে পারবো না আজকে, তো সে কিন্তু থাকতে পারবে অনেক কম রেটে। নন এসি রেট হচ্ছে 500 এবং এসি হচ্ছে 1500। আর দেখো গোশালার ভিতরে কত গোমাতা আছে, প্রভু নন্দীও আছে, ঠিক আছে। তো চলো এখান থেকে বেড়াতে, আর এটাই সেই গোশালার গোমাতা। দেখো কত গোমাতা আছে, প্রভু নন্দীও কিন্তু বিরাজ করছে, দেখতে পেয়েছো। এবং এখান থেকে বেড়াতে এক ম্যানেজমেন্টের সাথে আমাদের দেখা হয়, যিনি পুরো তথ্য আরও ভালো করে দিয়ে দেয় আমাদেরকে। বাঁকুড়া জেলার কোন তালডাঙ্গা থানার মধ্যে পড়ছে? অন্তর্গত পড়ছে। আচ্ছা বাঁকুড়াতেও নামতে পারে, বাঁকুড়ার থেকেও আসা যাবে, এখানে ডাইরেক্ট গাড়ি আছে। আচ্ছা আচ্ছা আবার বিষ্ণুপুর থেকেও আসা যাবে। আচ্ছা। এই জায়গাটা অ্যাকচুয়ালি নাম এটা জায়গাটার নাম হচ্ছে পাঁচমুড়া। পাঁচমুড়া। তাহলে পাঁচমুড়ার বাস স্ট্যান্ডে তাকে নামতে হবে। পাঁচমুড়ার বাস স্ট্যান্ডেও নামতে পারে, আমাদের এখানেও বাস স্ট্যান্ড আছে, মন্দিরেও বাস স্ট্যান্ড আমাদের গাড়ি দাঁড়ায়। আচ্ছা। মন্দিরে না গাড়ি দাঁড়ালে একটু গেলেই 2 মিনিট গেলেই কলেজ মোড় আছে, কলেজ মোড়ে সমস্ত গাড়ি দাঁড়ায়। আর যদি মন্দিরের সাথে যোগাযোগ করতে চাই? মন্দিরের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি পাঁচমুড়ার যার সাথে কথা বলবেন সেই বলে দেবে মন্দির কোথায়। কোনো ফোন নাম্বার বা কোনো যোগাযোগপত্র? ফোন নম্বর আপনি নিয়ে যেতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার আমার কাছ থেকে। আচ্ছা। এবং এই সেই মিষ্টির দোকান ত্রিধারা মিলন মন্দিরের ঠিক সামনেই, ঢুকতেই বাঁ দিকে। তো চলো, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অতি অবশ্যই চাই, এই বলেই ভিডিওটা ইন করলাম।